ফাইনালি গাইস আমরা এখন জাফলং এর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। এ হচ্ছে সিলেটের অন্যতম একটি বাড়ি, যেটা হচ্ছে জয়ন্তী রানীর বাড়ি, যেটা 700 বছর আগের বাড়ি। এটা তারা স্মৃতি হিসেবে রাস্তার মাঝখানে রেখে দিয়েছে। এটা জাফলং যাওয়ার পথে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা অবশেষে সেই শাপলা বিলে চলে আসলাম। এই হচ্ছে সেই শাপলা বিল, সেটা দেখার জন্য আমরা হ্যালো গাইস, আমরা এখন সেই মায়াবী ঝর্ণার দিকে যাই। হ্যালো গাইস, আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে একটি বালুচর। এটা হচ্ছে জাফলং এ। দেখেন কত সুন্দর গাইস। আমরা যেখানে আসলাম এই হচ্ছে দেখেন একটি পথ, নদী পথ বলতে আর কি, আপনার ওই যে জাফলং এর। অবশেষে আমরা খালি পায়ে এই পথ রওনা দিলাম, কারণ জায়গায় জায়গায় বারবার পানির ভিডিওটা দেখাতে পারলাম না, কীভাবে কষ্ট করে আমরা বালুর মধ্যে দিয়ে আসলাম। মানে বালু এত নরম, পা দিলে বালুগুলো আর কি বালুর ভিতরে আর কি যাচ্ছে, কি আর করার। বালু তবু কষ্ট করে যেতে হবে আমাদের সেই মায়াবী ঝর্ণার দিকে। এই যে আমার কাকু আমার জুতা ক্যারি করছে, তাকাও একটু, খুব কষ্ট হচ্ছে না? ফাইনালি গাইস খুবই কষ্ট হচ্ছে রোদের মাঝখানে, তবু কি আর করার। ঘুরতে যেহেতু আসছি, আল্লাহ তাআলার নিয়ামত তো দেখিয়ে যাবো ইনশাআল্লাহ। খুবই কষ্ট হচ্ছে, একটু আগে খালি পায়ে হাঁটছি দেখছেন, কিন্তু এখন মনে করেন আর খালি পায়ে হাঁটা সম্ভব না, কারণ বালু প্রচণ্ড গরম, প্রচণ্ড আকারে। ভাইয়া আমার সে পানির অনুভূতি নেওয়ার জন্য, পানি কীরকম ঠান্ডা সেটা দেখার জন্য। ফাইনালি গ্যাস বুঝেনি তো, রোদ্রের মধ্যে হাঁটাটা আর হচ্ছে যে বালুচরের মধ্যে হাঁটাটা কি কষ্ট হচ্ছে। চেহারার অবস্থা দেখে তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছি আমরা। কষ্ট করে খাবার রেডি করে আমরা নিয়ে আসছি। গ্যাস আমরা এখন নৌকে উঠবো। গ্যাস আমরা এখন নৌকে উঠে বললাম, খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আর গ্যাস আমরা এখন নদীর ভিতর আছি, খুবই ভালো লাগতেছে, প্রচণ্ড রোদ আর কি, পানিটা খুবই ঠান্ডা। সেই যে ঝর্ণা দেখার জন্য আসছি, দেখেন ঝর্ণার পানি। আমি তোমার অনুভূতিটা বলো। আমার এই জায়গাটা অনেক ভালো একবারে কিরকম লাগতেছে তোমার? কিরকম ভালো? আমরা এখন যেখানে আছি